সাগাটা ফুলছড়িবাসীর একটাই দাবি, এই ব্লকগুলো যেন শুধু পাড়েই জমা হয়ে না থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি গ্রামে। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি প্রমত্তা যমুনা নদী। বর্ষা এলেই এই নদী যেন এক রুদ্র রূপ ধারণ করে। আর আমার পাশে স্তূপ করে রাখা কংক্রিটের ব্লকগুলো দেখছেন, এগুলি হচ্ছে এই অঞ্চলের মানুষের ভিটেমাটি বাঁচানোর একমাত্র ভরসা। নদী রক্ষাবাদের সিসি ব্লক। প্রতি বছর বর্ষা মৌসুমে নলছিয়া এবং এর আশেপাশের কানাইপাড়া বা গোবিন্দপুর গ্রামের শত শত মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফসলি জমি হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়ে। ভাঙন ঠেকাতে এখানে পানি উন্নয়ন বোর্ডের বড় মেগা প্রকল্প চলছে ঠিকই, কিন্তু নলছিয়াবাসী সহ সাগাটার মানুষের মনে আজ একটাই প্রশ্ন, যে সিসি ব্লকগুলো আজ আমরা নদীর পাড়ে স্তূপ করে রাখা দেখতে পাচ্ছি, এই স্থায়ী বাঁধের কাজ আরও কয়েক বছর আগে কেন করা হলো না? যদি এই 798 কোটি টাকার মেগা প্রকল্প আরও আগে বাস্তবায়ন করা হতো, তাহলে হয়তো এই অঞ্চলের হাজারো মানুষের মাথা গোঁজার ঠাঁই নদীগর্ভে বিলীন হয়ে যেত না। ভাঙন শুরু হলে প্রতি বছর কেবল অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু তা যমুনার তীব্র স্রোতের কাছে টিকতে পারেনি। আমলাতান্ত্রিক জটিলতা আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে যে দেরিটা হয়েছে তার চড়া মূল্য দিতে হয়েছে এখানকার সাধারণ মানুষের। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এত বড় একটি প্রকল্পের কাজ আসলে কবে এবং কার হাতে শুরু হয়েছিল? সাগাটা ও ফুলছড়ির যমুনা নদীর এই স্থায়ী ভাঙন রোধে প্রায় 798 কোটি টাকার এই মেগা প্রকল্পটি মূলত সাবেক ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বি মিয়ার আন্তরিক প্রচেষ্টায় আলোর মুখ দেখে। পরবর্তীতে এই আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের হাত ধরে প্রকল্পের কাজ আরও গতি পায়। মূলত 2021-2022 অর্থবছর থেকে মাঠ পর্যায়ে এই সিসি ব্লক তৈরি ও নদীর তীরে ফেলার কাজ শুরু হয়।
বছরের পর বছর ধরে চলা এই দীর্ঘ প্রক্রিয়ার পর আজ 2026 সালের মাঝামাঝিতে এসে আমরা দেখতে পাচ্ছি নলছিয়া ঘাটে বিপুল পরিমাণ ব্লক তৈরি করে রাখা হয়েছে। বিগত সরকারের আমলে এই মেগা প্রকল্পের কাজ শুরু হলেও দেশের বর্তমান পথ পরিবর্তনের ও 2026 সালের নির্বাচনের পর এই আসনের দায়িত্ব এখন নতুন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস সাহেবের হাতে। সরকার বা জনপ্রতিনিধি পরিবর্তন হলেও সাগাটা ফুলছড়ির এই ভাঙ্গন কবলিত মানুষের ভাগ্য কিন্তু রাতারাতি বদলে যায়নি। নলছিয়াবাসী সহ চরাঞ্চলের সাধারণ মানুষের এখন নতুন এই জনপ্রতিনিধির কাছে আকুল আবেদন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেন এই জনগুরুত্বপূর্ণ মেগা প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদারদের কাজের তদারকি বাড়িয়ে যাতে টেকসইভাবে এই সিসি ব্লকের কাজ সম্পন্ন করা হয়, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ক্ষমতার পরিবর্তন যেন এই নদী রক্ষা বাঁধের কাজে কোনো স্থবিরতা না আনে, বরং আরও বেশি গতিশীলতা পায়। নতুন এমপির কাছে এই চরের মানুষের এখন সেটাই সবচেয়ে বড় প্রত্যাশা। সাগাটা ফুলছড়িবাসীর একটাই দাবি, এই ব্লকগুলো যেন শুধু পাড়েই জমা হয়ে না থাকে, দ্রুত এবং নিখুঁতভাবে যেন বাঁধের কাজ শেষ করা হয়, যাতে আর কোনো পরিবারকে এই বছরের বন্যার ভিটেমাটি হারাতে না হয়। গাইবান্ধার সাগাটা থেকে আমি সবুজ শেখ, সাইনপ্লেক্স 24।